একমাত্র নামাজ যাবতীয় অশ্লীলতা, অসভ্যতা, বেহায়াপনা, অপরাধ থেকে বিরত রাখে। এজন্য সাফ কথা বেটা, কোন বেনামাজি ভদ্র হইতে পারে না। বেনামাজি মানেই অসভ্য বেটা, বেনামাজি মানেই কুত্তার জিন্দেগি, কুত্তার জিন্দেগি মনে। হ্যাঁ, জোরে বল বেটা, তোরা যারা নামাজ পড়স না, লজ্জা থাকলে বলিস। আর বেহায়া যদি হাসো বেনামাজি হবার পরেও, তো মনে রাখো তোর ব্রেনের সমস্যা, তোর মাথার তার সিরা, তুই পাগল মাতাল, তুই মানুষও না জানোয়ারও না, তোর কোনো অনুভূতি নাই বেটা, বিবেকে নাই বেটা, তুই জানোস না তোরে বানাইছে কে বেটা, তুই পাগল না ছাগল এটাও জানোস না। কিসের মা কিসের বাপ? বেনামাজির কি মা কি তা বাপ? বেনামাজির কিসের আল্লাহ কিসের রাসূল? কিচ্ছু নাই, হেতে হেতে। তার আবার মা কিভাবে হবে? সে তার মা তো মুসলমান, তার বাবা তো মুসলমান, সে তো তার বাবাকে চিনে না, সে তো তার মায়ের ইজ্জত বোঝে না। অতএব বেনামাজি অনেকটা বেওয়ারিশের মতো, লাওয়ারিশ। এজন্য বন্ধু মনে রাখো, নিজের হিসাব মিলানো, নিজেকে বুঝা, নিজেকে চিনা অনেক বড় সম্পদ, অনেক বড় নিয়ামত। তুমি ভাবো তোমার জিন্দেগি এত অধপতন কেন? একেবারে সামান্য একটা বিষয়। আমরা এখন 5 রাকাত নামাজ পড়ছি, মাগরিব কত 10 মিনিট সময় লাগছে, খালাস। সমস্যা কি? 4 রাকাত ফজরের নামাজ পড়তে কত 10 মিনিট সময় লাগে। এটা এত কঠিন কিছুই না, কিছুই না, এটা কঠিন, কোনো কঠিন হতেই পারে না। এটা কোরআন শরীফে আছে, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে সব বিষয়ে সহজ করতে চাই, কোনোভাবেই বান্দা আমি তোমার উপরে কঠিন কিছু চাপায় দিতে চাই না। মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। আল্লাহ বলেন, আমি আল্লাহ দ্বীনের নামে, ইসলামের নামে, কোরআনের নামে আমার কোন শরীয়ত, আমার কোন বিধান আমি এমন একটাও বানাই নাই যেটা হারাজ, কষ্ট হয়ে যাবে, মুসিবত হয়ে যাবে, অনেক বড় পেরেশানি হয়ে যাবে তোমার জন্য। না না, আমি এমনটা বানাই নাই। মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ-দীনু ইউসরুন, দিন সহজ, ইসলাম মানা সহজ। দুনিয়া স্বল্প সময়ের, আখিরাত অনন্তকালের। কিন্তু আল্লাহ পাক দয়া করে অনন্তকালের আখিরাতের জন্য ধর্মের বিধান দিয়েছেন সামান্য, সামান্য সময়ের দুনিয়ার জন্য কর্মের সুযোগ দিয়েছেন অনেক বেশি, অনেক বেশি। ফজরের 4 রাকাত নামাজ 10 মিনিট, আবার 1:30 জোহরের নামাজ আবার 20 মিনিট, তাইলে ওইখান দিয়ে 20 মিনিট, এখান দিয়ে 30 মিনিট, 10 মিনিট, এই আধা ঘন্টা। ফজরের জামাত হয় যদি 6টায়, জোহরের জামাত 1:30টায়, মাঝখান দিয়ে 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 1টা, 7.5 ঘন্টার মাথায়। তাহলে 7.5 ঘন্টা বা 7 ঘন্টাই ধরো, ঠিক আছে, 7 ঘন্টা আল্লাহ বলছে, বান্দা সামান্য দুনিয়া, কিন্তু যাও সময় বেশি দিছি, যাও তবুও করো, সমস্যা নাই, 7 ঘন্টা করো। আর অনেক লম্বা আখিরাত, একদিন হাসরের ময়দানের 50,000 বছর, ফুলসেরাত 30,000 বছরের রাস্তা, কবরের শেষ ব্যক্তিটাও থাকতে হবে। কোন কোন মুহাদ্দিসিন বলছে 40,000 বছর। এই লম্বা সফর অনন্তকালের আখিরাতের জন্য এই 7 ঘন্টার ব্যবধানে, 8 ঘন্টার ব্যবধানে সময় নিলাম মাত্র 30 মিনিট, 7.5 ঘন্টা তোমার এই দুনিয়ার জন্য দিয়ে দিলাম। তবুও যদি বলো বান্দা আমি জুলুম করছি, তার ইনসাফ কিভাবে? তবুও যদি বলো বান্দা আমি পারবো না, তো তোমার মতো গাদ্দার, তোমার মতন
নাফরমান আর কে হইতে পারে? তোমার সামান্য দুনিয়া, অথচ সময় দিছি বেশি। 1:30 জোহরের নামাজ শেষ, 1:50 ভিতরেই নামাজ শেষ। আবার 4:30 পৌনে 5টায় আইসো 4 রাকাত আসরের ফরজ পড়বার জন্য। মাঝখান দিয়ে আবারও আমি আল্লাহ তাআলা লম্বা 3 ঘন্টার মতো সময় আবারও দিলাম, যাও আবার মেহনত করো, আবার পরিশ্রম করো, আবার কামাই করো, আবার কামাই করো। 8টা বাজে এশার নামাজ পড়ছো, 6টা বাজে ফজরের নামাজ। এশার নামাজ আর ফজরের নামাজের মাঝখানে 9টা, 10টা, 11টা, 12টা, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, প্রায় 10 ঘন্টা আমি আল্লাহ বিরতি দিয়ে রাখলাম। যাও ঘুমাও, তোমার আরো যদি কোনো কাজ থাকে করো, সংসার করো, স্ত্রীর সাথে সময় দাও, নিজের ঘর সামলাও, নিজের আরো কোনো কাজ থাকলে করো বান্দা। আবার 10 ঘন্টার ব্যবধানে 4 রাকাত নামাজ পড়তে আইসো। আমি আল্লাহ জুলুম করলাম কোথায়? আমি আল্লাহ তাআলা বেইনসাফি করলাম কোথায় বান্দা? কিন্তু তুমি জালেম, কত বড় নিকৃষ্ট, কত বড় অসভ্য, নির্লজ্জ, বেহায়া, যে তুমি 8 ঘন্টা পরেও 8 ঘন্টা যেই মালিক হায়াত দিছেন তার জন্য 4 রাকাত নামাজ পড়তেও তুমি রাজি না, 10টা মিনিট দিতেও রাজি না। এর চাইতে বড় জালেম আর কে হইতে পারে? এর চাইতে বড় নাফরমান আর কে হইতে পারে? এই জন্য বাপ, আমি সমস্ত ছেলে তোমাদেরকে অনুরোধ করলাম, দয়া করে বাবা, ভাই বউ, তুমি তো তোমারে আলাদা করতে পারতা না। তোমার শরীর, তোমার দেহ, তোমার অঙ্গ, তোমার হাত পাও, তোমার ভেতর বাহির, এগুলো তো আর তুমি আলাদা করতে পারবা না। কাজে এই দেহ, এই অঙ্গ একদিন হাসরের ময়দানে আল্লাহর সামনে সাক্ষ্য দিবে, সাক্ষ্য দিবে। এই জন্য যদি গুনাই করতে হয় নিজের চোখকে আড়াল করে গুনাহ করো, যদি গুনাই করতে হয় নিজের হাতকে আড়াল করে গুনাহ করো, যদি গুনাই করতে হয় নিজের দেহকে আড়াল করে গুনাহ করো। কিভাবে সম্ভব? সম্ভব? আমার চোখে আমি না দেখলে, আমার হাত আমি স্পর্শ না করলে গুনাহ হবে কেমনে? এজন্য কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, ওয়াশাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। বান্দা, তোমাদের কান, তোমাদের চোখ, তোমাদের সমস্ত দেহ, অঙ্গ প্রত্যঙ্গের চামড়া আমি আল্লাহর কাছে সেদিন হাসরের ময়দানে তোমাদের যাবতীয় কর্মকাণ্ড সম্পর্কে সাক্ষ্য দিব। আমাকে শোনাবে, আমাকে বলবে। বান্দা, তুমি আড়াল করতে পারবা না। নিজের হাতকে আড়াল করবেন কেমনে? নিজের চোখকে আড়াল করবেন কেমনে? নিজেকে আড়াল করার সুযোগ তো নাই ভাই। প্রিয় সন্তান, প্রিয় ছেলেরা, কেন নষ্ট হচ্ছ? কেন চরিত্রহীন হইলা বাবা? নবীজি বলছে, আমাদের মাঝে আর বেঈমান কাফেরের মাঝে পার্থক্য নামাজ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল সে যেন বেঈমান হয়ে গেল। ফাকাদ কাফারা, সে কুফরি করল। স্পষ্ট হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাতু ইমাদুদ্দিন। নামাজ হচ্ছে দ্বীনের খুঁটি। মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন। যে নামাজ জারি রাখলো সে যেন তার পুরা দ্বীন চালু রাখলো। ওমান হাদামাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। যে নামাজ নষ্ট করে দিল সে তার পুরা দ্বীন নষ্ট করে দিল।